হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে কী নিয়ে কথা বলবো, এবং এটা নিয়ে অনেক আগেই আমরা ভেবেছিলাম কথা বলবো, কিন্তু আমরা চুপ ছিলাম। কারণ আমরা সবসময় মনে করি, এবং যেটা আমরা বারবার বলেছি, যে কোনো রকম প্রাক্তন প্লেয়ারের ব্যাপারে আমরা কোনো রকম কোনো কমেন্ট করব না। আবার একই রকমভাবে আমরা অস্কার বুজনের পক্ষেও নেব না। এটা আমরা বারবার বলেছিলাম, এবং আমরা অস্কার বুজনের যখন পারফরমেন্স ভালো ছিল না তখন আমরা সমালোচনা করেছি। আবার যখন অস্কার বুজন তিনি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছেন, ইস্টবেঙ্গলের মধ্যে জেতার খিদে নিয়ে এসেছেন, তখন তাকে প্রশংসা করেছে। এবং আমরা আমাদের দিক থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সপারেন্ট ছিলাম। কারণ আমি সবসময় একটা কথা মনে করি, আমি যদি কারোর পক্ষ নিই তাহলে কিন্তু আমি নিরপেক্ষতা কখনো বজায় রাখতে পারবো না। তার কারণ কারোর পক্ষ নিলে কখনো কিন্তু নিরপেক্ষ হওয়া যায় না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং আমার চ্যানেলের প্রত্যেক কটা মেম্বার কিন্তু এই জিনিসটাই সবসময় বিশ্বাস করে, যদি আমাদেরকে কারোর পক্ষ নিতে হয়, কারোর পক্ষ নিলে কখনোই কিন্তু নিরপেক্ষ হয়ে কোনো খবর করা যায় না। এবং সেই কারণে না ইস্টবেঙ্গলে কোনো প্রাক্তনী, না অস্কার বুজন কারোরই কোনো পক্ষ নেইনি। আমরা জানি যে অস্কার বুজনের কিন্তু ফুটবল দুনিয়ার প্রতি যথেষ্ট ক্ষোভ আছে, খারাপ লাগা আছে, এবং সেটাকে কিন্তু আমরা যথেষ্ট স্পোর্টিংলি নিয়েছিলাম। এবং আমরা কিন্তু বাইরের কোনো কথায় কখনো কিন্তু কর্ণপাত করি না। আমরা কনস্ট্রাকটিভ সমালোচনায় বিশ্বাস করি, এবং আমরা কিন্তু এমন একটাভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করি যে কেউ খুব খারাপ নয়, আবার কেউ খুব ভালো নয়। কিন্তু কেউ খারাপ মানে তার ব্যাপারে সব কিছু খারাপ বলতে হবে, কেউ ভালো মানে তার ব্যাপারে সব কিছুই ভালো বলতে হবে। এই রকম পক্ষপাতিত্ব আমরা কখনো করিনি। আমরা কখনো ডিলিউশনে ছিলাম না, আমরা কখনো হিপোক্রিট ছিলাম না। আমি এখনও বলছি, অস্কার বুজনের এখনও পর্যন্ত কিন্তু অনেক সমস্যা আছে, তার অনেক ক্ষোভ আছে ফুটবল দুনিয়ার প্রতি। তো স্বাভাবিকভাবেই আমি এটাকে কখনোই খারাপ কিছু বলবো না। তার কারণটা খুব সিম্পল, উনি কোচের পার্সপেক্টিভ থেকে একরকমভাবে ভাবেন, আমরা আমাদের রিপোর্টিংয়ের পার্সপেক্টিভ থেকে আরেক রকমভাবে ভাবি। কিন্তু সন্দীপ নন্দী তিনি যা যা কথাবার্তা বলেছেন, যা যা কিছু করেছেন, আমরা একটা ওয়ার্ড ইউজ করিনি। না আমরা কারোর ইন্টারভিউ নিতে গিয়েছি, না আমরা কারোর পক্ষ নিয়েছি। কিন্তু আজকে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সন্দীপ নন্দী কিন্তু ইস্টবেঙ্গল যখন তিনি ইস্টবেঙ্গলকে কোচিং করাচ্ছিলেন, এবং সন্দীপ নন্দী একজন ইস্টবেঙ্গলের এত বড় স্টার, তিনি এশিয়ান কাপ জয়ী দলের সদস্য, অনবদ্য ফুটবল খেলেছিলেন ফাইনালে ব্যক্তির শাসনের বিরুদ্ধে। কিন্তু সেই সন্দীপ নন্দী কিন্তু ইস্টবেঙ্গল দলের অন্দরের খবর সত্যি সত্যিই কিন্তু সংবাদ মাধ্যমের কাছে দিত। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, আমরা কিন্তু বারবার একটা কথা বলছিলাম মাঝে, যে কেন ইস্টবেঙ্গল কীরকম স্ট্র্যাটেজিতে খেলবে, ইস্টবেঙ্গল কী করছে না করছে, এই খবরগুলো কীরকমভাবে সাংবাদিকদের কাছে যাচ্ছে। দেখুন, অনেক সাংবাদিক সেই সময় সন্দীপ নন্দীর পক্ষ নিয়েছিল, আবার তারপরেই তারা পাল্টিকে ঘুরে গিয়েছে। আবারও বলছি, কোনো সময় কারোর পক্ষ নেওয়ার কোনো দরকার নেই। শুধু একটাই কথা বলবো, যেটা সত্যি সেটা সত্যি। এই কথাটা অনেকদিন আগেই আমরা বলতে পারতাম, হ্যাঁ এটা সত্যিই ঠিক। অস্কার বুজন, দেখুন আমি আবারও বলছি, অস্কার বুজনকে নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই। কারণ উনি যখন চ্যাম্পিয়ন করেছেন থ্রু পারফরমেন্স, উনি ইস্টবেঙ্গলে স্টে করবেন বা করবেন না সেটা ওনার ব্যাপার, সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এরপরে। কিন্তু সন্দীপ নন্দী ইস্টবেঙ্গল দলের অন্দরের খবর কিন্তু বাইরে স্প্রেড করতো, এইটুকু কিন্তু আপনাদেরকে আমরা বলছি। এবং এটা কিন্তু অস্কার বুজন অনেকবার বোঝাতে চেয়েছেন, অনেক জায়গায় এটা বলেছেন। তো এইটুকুই ছিল। অনেক কিছু হয়তো সামনে বললাম, এরপরে হয়তো অনেক কিছু হতে পারে, বাট আমাদের কাজই হচ্ছে এটা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।